নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা সাড়ে 8টা মতন। তো ছেলেকে সকালবেলা স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি আর আমি যাচ্ছি আমাদের বাড়ির কাছে আছে একটা মুদিখানার দোকান, সেখানেই। তো মুদিখানার দোকানে চলে এসেছি, কিছু জিনিস কেনার ছিল, সেটা জিনিস কিনে নিলাম, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো দেখো আমি এখানে নিয়েছি সুজি, একটা সুজির প্যাকেট নিয়েছি আর একটা আমুলের প্যাকেট নিলাম। আজকে আবার আমার বরের শরীরটা খুব খারাপ, তো বললো যে আমি একটু সুজি খাবো, কিছুই ভালো লাগছে না খেতে, তো আমাকে একটু সুজি করে দাও। তো আমি দেখলাম যে বাড়িতে তো সুজি নেই, সেই জন্য আমি দোকানে চলে গেছিলাম, সেখান থেকে সুজি কিনে নিলাম। বাড়িতে এসে দেখলাম যে বাবা মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো ভাবলাম যে ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, এই ফাঁকে আমি ঝট করে সুজিটা করে নিই। তো আমি সুজি করার জন্য একটু পেঁয়াজ বানিয়ে নিলাম। তো আজকে আমি দুধ দিয়ে সুজি করব না, ও দুধ দিয়ে সুজি খেতে চাইছিল। তো বললাম যে তোমার তো শরীরটা ভালো না, জ্বরের মুখ, তো তুমি আজকে পেঁয়াজ দিয়ে সুজি খাও। লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝালঝাল করে সুজি করব, খেতে কিন্তু খুব স্বাদ হয়। আর জ্বরের মুখে কিন্তু এই রকম সুজি খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে বাদামটা একটু ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে সেই তেলের মধ্যেই পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, লালচে করে ভেজে নিয়েছিলাম। তারপরে সুজিটা দিয়ে দিলাম। ওই যে দুধ দিতে এসেছিলো, তো রান্নাটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম দুধ আনতে। দুধ দিয়ে সুজি তো অনেকেই খেয়েছো, তো এইভাবে বন্ধুরা তোমরাও কিন্তু বানিয়ে দেখো, এইভাবেও কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে জ্বর টর হলে, জ্বরের মুখে তো এই রকম ধরনের সুজি করে যদি খাও তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি দেখো সুজিটা কিন্তু হালকা করে গ্যাসটা কম করে করে লালচে করে ভেজে নিয়েছিলাম, তারপরে একটু ঘি দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিলাম। আর ওর মধ্যে লবণ, হলুদ, চিনি সবই পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপরে ভেজে রাখা বাদামটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু আমার হয়ে গেছে, আর এই রকম ধরনের শুকনো শুকনোই কিন্তু হবে সুজিটা। তো আমার বর বললো যে ও আবার শুকনো শুকনো সুজি খেতে পারবে না, সেই জন্য ওকে একটু জল দিয়ে পাতলা করে দিলাম সুজিটা, যাতে ওর খেতে সুবিধা হয়। আসলে জ্বর হয়েছে তো, আর গলাটাও ব্যথা, সেই জন্য খেতে পারছে না, সেই জন্য ওকে একটু পাতলা পাতলা করে দিলাম। এদিকে মেয়েকে সকালে ঘুম থেকে উঠালাম, উঠানোর পরে ওকে ব্রাশ ট্রাশ করানো হলো। তারপরে দেখো ওর জন্য আমি কমপ্ল্যান আর বিস্কুট নিয়ে চলে এসেছি, ওকে খাওয়াবো এখন। আর ওকে খাওয়াতেও তো প্রচণ্ড ঝামেলা হবে। এখানে আসো। আর এই যে দেখো, এই যে সারাটা রাত যায়, এই সারাটা রাতের পরে এই যে সকালবেলা একটুখানি খাওয়া, আর এই খাওয়া নিয়ে কত ঝামেলা। এই খাওয়াটাই খাবে হচ্ছে মোবাইল দেখে, মানে বলছে যে মা মোবাইল দেখবো, মোবাইল ছাড়া খাবো না। তো ওকে তো এটা সেটা বলে ভুলিয়ে তারপরে ওকে দেখো কত জোর করে খাওয়ালাম। তো খাইয়ে টাইয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো আমি কিছু বাসনপত্র ছিল সেগুলো গোছালাম, আর রান্না করছি আজকে তেলাপিয়া মাছের ঝোল। তো আমি তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এদিকে আমার বরেরও শরীর খুবই খারাপ। মাঝে মাঝেই ওকে একটু করে গিয়ে গিয়ে দেখে আসছি, এদিকে আবার মেয়েকেও দেখছি। আর মেয়েকে তো টিভি চালিয়ে দিয়েছি, টিভিতে কার্টুন দিয়ে এসেছি, কার্টুন দিয়ে এসে এদিকে আমি রান্না করছি। তো এই যে দেখো, এদিকে আমার তেলাপিয়া মাছের ঝোলটাও হয়ে গেল, আর এদিকে করব আজকে ঢ্যাঁড়স ভাজা। তো গাছ থেকে ঢ্যাঁড়স তুলে নিয়ে এসেছি, ঢ্যাঁড়স তুলে নিয়ে এসে আমি ঢ্যাঁড়স ভাজা করছি। এখন বাজে প্রায় সকাল 10:30 মতন। তো সকালে তো আমি সুজিটা করে রেখেছিলাম, সেই সুজিটাই এখন আমি খাবো। তো মায়ের হচ্ছে এখন পুজো হয়ে গেছে, তো মাকেও এখন সকালে জল খাওয়ারে এটাই দিব, আর আমার মেয়েকেও একটু খাইয়ে নিব। নাও, এই যে তাকাও, নাও আ করো। এখন বাজে প্রায় সকাল 11:15 মতন। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি অঙ্গনওয়াড়ি সেন্টারে। তো ওখানে অনেক বয়সের বাচ্চারাই থাকবে, তো ওখানে গিয়ে পড়াশোনা, খেলাধুলা, আনন্দ সব কিছুই করবে। তো রোজকার মতন আজকেও সেজন্য ওকে নিয়ে যাচ্ছি ওখানে। তুমি গোল করো। তুমি তো
কোনটা দেবাদ্রিতা? হ্যাঁ, ভেরি গুড। এই যে হাত দাও, এই যে তো বন্ধুরা, তোমাদেরকে তো এতক্ষণ দেখাচ্ছিলাম যে মেয়েকে সেন্টারে নিয়ে গিয়ে কীভাবে পড়াশোনা করালাম। ওইখানে তো দেওয়ালের মধ্যে অ আ একেচন্দ্র এবিসিডি সব কিছুই লেখা আছে, যাতে বাচ্চারা খুব সহজেই ওখানে পড়াশোনা করতে পারে। তারপরে বিভিন্ন রকমের ছবি আটকানো আছে, যাতে সব কিছু বাচ্চারা সহজেই চিনতে পারে। তারপরে আমাদের এখানে সেন্টারে নতুনই টিভি দিয়েছে, যাতে বাচ্চারা আরও মজা করে আনন্দ করে পড়াশোনা করতে পারে। সেই জন্য আমি আমার মেয়েকে প্রতিটা দিনই ওখানেই পাঠাই, যাতে ও খুব সহজেই পড়াশোনাগুলো কিন্তু শিখতে পারে। এখন বাজে প্রায় দুপুর 1টা থেকে 1:30 মতন। তো দেখো, তোমাদের দাদা কিন্তু এখনও শুয়েছিল বিছানায়। তো ও কিন্তু একেবারেই বিছানা থেকে উঠতে পারছিল না। তো তার মধ্যে আমার দেখো কতগুলো কাজ কিন্তু হয়ে গেল। তারপরে আমি আসলাম ঘরে, এসে ওকে ডাকলাম যে চলো তুমি স্নান করে নাও এখন। কি হয়েছে সোনা? তো ওর তো এরকমই হয়, ও একদম জ্বর আসলে না বিছানা সজ্জা হয়ে যায়। তার মধ্যে আছে মাইগ্রেনের জন্য তো আরও মাথা ব্যথা করে, মাথা ব্যথায় আরও উঠতে পারে না, একদম দরজা বন্ধ করে ঘরে শুয়ে থাকে। তো সেই জন্য বললাম যে চলো মাথাতে একটু তেল দিয়ে দিই, তারপরে একটু স্নান টান করে নাও, স্নান টান করে খাওয়া দাওয়া করো, দেখো হয়তো একটু ভালো লাগতে পারে। তো যদি এইভাবে বিছানায় পড়ে থাকে তো মন তো একেবারেই ভালো লাগে না। ও যদি এরকম অসুস্থ থাকে তাহলে আমাদেরকে কে দেখবে বলো? ঠাকুরকে তো সবসময় বলি যে তুমি ওকে সুস্থ রাখো, তোমার কাছে আর কিছুই চাই না। এখন বাজে সন্ধ্যা 6:30, সেই জন্য বন্ধুরা আমি চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরকে সন্ধ্যা দিচ্ছি। বন্ধুরা, আমার তো ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হলো, তো ঠাকুরকে শয়ন টয়ন দিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। আর আমার ছেলের পেয়েছিল অসম্ভব খিদে, সেই জন্য ওর জন্য করছি ম্যাগি। শুধু আমার ছেলের জন্য না, এদিকে মা আছে, আমার মেয়ে আছে, তো ওরাও খাবে একটু করে, তো সেই জন্য একটু বেশি করেই করলাম। তো এদিকে ওরা আবার অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছিল, সেই জন্য ও তো অনেকক্ষণ থেকে বলছিল। এদিকে তো আমার সন্ধ্যা দেওয়া হয়নি, সন্ধ্যা টন্ধা না দিলে তো করেও দিতে পারবো না। তো তারপরে তো করে দিলাম। আর হচ্ছে আমার বরের জন্য আনারস কেটে রেখেছিলাম, তো ওকে তো আনারসও দিয়ে দিয়েছি। তার সাথে ভাবলাম যে আমিও একটু আনারস খাবো, সেই জন্য আমারটাও একটু আলাদা করে সরিয়ে রেখেছিলাম। আসলে জ্বর হলে না আনারস খাওয়া খুব ভালো। আর এদিকে তো আমারও শরীরটা আজকে থেকে খুবই খারাপ লাগছে, সম্ভবত আমারও জ্বর টরই হয়তো আসবে, সেই জন্য আজকে এতটা খারাপ লাগছে। তো জানি না কি হবে। আসলে এখনকার সময় এতটাই খারাপ যে ঘরে ঘরে সবার জ্বর হচ্ছে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লাগে একটি লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের আরেকটি ব্লগে।